ঢাকা ছেড়ে যাচ্ছে। হজযাত্রীরা আশকোনার হজ ক্যাম্পে সব আনুষ্ঠানিকতা সেরে নিচ্ছেন। আর এ নিয়ে আরও জানাতে আশকোনা হজ ক্যাম্প থেকে যুক্ত আছেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ। জাবেদ, আজ ষষ্ঠ দিনে কতগুলো ফ্লাইট ছেড়ে যাবে সৌদি আরবের উদ্দেশ্যে, আর মশার উপদ্রব এবং খাবারের মান নিয়ে যে অভিযোগ ছিল তার সমাধান হয়েছে কিনা জানাবেন। আজ মোট 9টি ফ্লাইট ঢাকা জেদ্দা ঢাকা মদিনার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবে, যেগুলোতে পরিবহন করা হবে 3,325 জনেরও বেশি যাত্রী। এরই মধ্যে আজ ষষ্ঠ দিন। এই ষষ্ঠ দিনে এখন পর্যন্ত 71টি ফ্লাইট পরিচালনা করেছে বেবিচক ও ধর্ম মন্ত্রণালয়। এরই মধ্যে সেই 71টি ফ্লাইটে 27,500-রও অধিক যাত্রী এরই মধ্যে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে মক্কা পথে ঢাকা ছেড়ে গেছেন। আপনি নিশ্চয়ই এখন হজ ক্যাম্পে দেখতে পাচ্ছেন যে সারা দেশ থেকে আগত যারা হজের উদ্দেশ্যে এই আশকোনা হজ ক্যাম্পে এসেছেন তারা ধীরে ধীরে ইমিগ্রেশনের দিকে এগিয়ে যাচ্ছেন। চেকিং এবং বোর্ডিং পাস অন্যান্য আরও যে আনুষ্ঠানিকতা আছে সেগুলো শেষ করার জন্য। একটু জানিয়ে রাখি, এবার এই নতুন সরকার হজের যে টিকিট সেই টিকিটে 12,000 টাকা পর্যন্ত কমিয়েছে। ধারণা করা হচ্ছে যে এবার এর যে নিবন্ধিত যে যাত্রী সংখ্যা সেটি 78,500। সে 78,500 যে হজ যাত্রী সে হজ যাত্রীর নিবন্ধন কিন্তু সৌদি আরব নিবন্ধিত যাত্রী তাদের ভিসা সম্পন্ন করেছে সৌদি আরব। তো একটু আপনি ছবিতে ফ্রেমে দেখতে পাচ্ছেন যে এখন যে হজ ক্যাম্পের যে সার্বিক পরিস্থিতি সেটি। আমরা হাজিদের সঙ্গে কথা বলেছি যারা হজে যেতে ইচ্ছুক, তাদের মধ্যে কয়েকজন আমাদেরকে অভিযোগ করেছে যে হজ ক্যাম্প ঘিরে মশার উপদ্রব যেমন রয়েছে তেমনি বাংলাদেশ পর্যটন কর্পোরেশন যে ক্যাফেটেরিয়া রয়েছে, পর্যটন ক্যাফেটেরিয়া, সেটির খাবারের মান নিয়েও তারা প্রশ্ন তুলেছেন। একটু জানিয়ে রাখি, গতকালকের যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনা, যে হাজির ব্যাগ থেকে প্রায় 7 থেকে 7.5 লাখ টাকা চুরি হওয়ার যে ঘটনা, সেই ঘটনায় আমরা দেখেছি হজ ক্যাম্প জুড়ে পুলিশ এবং সেনাবাহিনীর নিরাপত্তা বলয় বাড়ানো হয়েছে। আমরা এর মধ্যে দেখেছি যে 20 সদস্যের একটি সেনা সদস্যের টহল দল এই হজ ক্যাম্পে নিয়মিত টহল পরিচালনা করছে। এই বিষয়ে আমাদেরকে হজ ক্যাম্পের যে পরিচালক লোকমান হোসেন তিনি জানিয়েছে যে এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনাকে ঘিরে হজ ক্যাম্পের পুরো আইন শৃঙ্খলা ব্যবস্থা জোরদার করা হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বহিরাগত কাউকে এই পবিত্র যে হজ ক্যাম্প, আশকোনার যে হজ ক্যাম্প, সেই হজ ক্যাম্পে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। একটু জানিয়ে রাখি যে অন্য বছরের তুলনায় এবছরে হজ যাত্রীর সংখ্যা কিছুটা কম। তো এই ছিল আমার কাছে আশকোনার হজ ক্যাম্প থেকে হজ যাত্রার সবশেষ তথ্য। হজ ফ্লাইটের খবর জানাচ্ছিলেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ।